1999 সালে ইউনেস্কো 21শে মার্চ তারিখটিকে বিশ্ব কবিতা দিবস হিসাবে ঘোষণা করে। এই দিবস পালনের উদ্দেশ্য হল বিশ্বব্যাপী কবিতা পাঠ, রচনা, প্রকাশনা ও শিক্ষাকে উৎসাহিত করা। ইউনেস্কোর অধিবেশনে এই দিবস ঘোষণা করার সময় বলা হয়েছিল, এই দিবস বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক কবিতা আন্দোলনগুলিকে নতুন করে স্বীকৃতি ও গতি দান করবে। আজ কবিতা দিবস। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা কবি ও কবিতা পাঠকদের দিন আজ। কবিতা ভাবের সুন্দর রূপ। কবিতার নিজস্ব একটা আবেদন আছে। যুগে যুগে তাই তো বিশ্বব্যাপী রচিত হয়েছে কবিতা, যা তার বর্ণের মাদকতায় পাড়ি দিয়েছে শত কিংবা সহস্র বছর। আজকের স্মার্টফোনের যুগে অনেকেই মোবাইলকে সঙ্গী করে কবিতা লেখেন। ট্রেনে, বাসে, ব্যস্ততার মাঝে আনমনেই লেখা যায় এই সুবিধাকে হাতে নিয়ে। শখের কবিদের বাদ দিলে বেশিরভাগই বাংলা হরফে বাংলা কবিতা লেখেন। পাঠক হয়েও সেই হিসেবে কোনো অসুবিধা নেই আমার। দিনের শেষে নিজের মতো করে কবিতা পাঠই শেষ কথা। তাই কবিতা প্রেমী তথা সবার উদ্দেশ্যে বলতে চাই, লিখুন, মনের কথায় কাব্য লেখা চলতে থাকুক। শুরুটা অন্তত করুন, তারপর অনায়াসেই বেড়ে উঠতে পারে আপনার লেখনী শক্তি। কলমটা অন্তত ধরুন, লেখার প্রবল ইচ্ছা বাড়বে সেখান থেকেই। এই কবিতা দিবসে আমার আজকের নিবেদন আমারই লেখা কবিতা, কবিতা তোমার জন্য। শুধু কবিতার জন্যই বাঁচতে শেখা, কবিতাকে নিয়েই ভালোবাসতে শেখা। এক টুকরো ভালোবাসার চিরকুট এই কবিতা, মন ভালো রাখার শ্রেষ্ঠ উপায়। কোনো মানুষই আমাদের জীবনে স্থায়ী নয়, কিন্তু কবিতা, আমি অনুভব করতে পারি কবিতার স্থায়িত্ব, গুরুত্ব। কবিতা কখনো করে না বঞ্চনা। তাই সারাটা জীবন জুড়ে কবিতাকে নিজের করে রাখতে চাই। কবিতা, আমায় ছুঁয়েছিলে তাই নিথর হয়নি এ দেহ। সত্যি কবিতা, তোমায় ছেড়ে বাঁচতে পারবে না কেহ। বিরহ, বেদনা, প্রেম সব কিছু জুড়ে আছে কবিতা। আমি যা বুঝি, কবিতার নেই কোনো ব্যর্থতা। ডায়েরির পাতায় তুমি থাকবে চিরকাল, আমার কলমের ডগায় রচিত হবে তুমি। হাসি কান্নায় সঙ্গী হয়ে থেকো আমার, যতদিন পারবো লিখে যাব তোমায় নিয়ে। শুধু পারলে একটু আগলে রেখো ভালোবাসা দিয়ে। জীবনের শেষ দিন অবধি তোমার বন্ধু হয়ে থাকতে চাই। কবিতা, করবে তো বন্ধু আমায়? ধন্যবাদ।